হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো প্যানকেক। তো প্যানকেক বানানোর জন্য আমি এখানে দুটো রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এরপরে এই ফেটানো ডিমে আমি এখানে চিনি দিয়ে দেব 2 কাপ। চিনিগুলোকে ডিমের সাথে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। না, যে পর্যন্ত চিনিটা না গলে যায় সে পর্যন্ত এটাকে ফেটাতে হবে। চিনি থাকলে কিন্তু প্যানকেকটা দানা দানা হবে, তো অবশ্যই চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 4 চা চামচ সয়াবিন তেল। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এরপর অল্প পরিমাণ লবণ এবং ফ্লেভারের জন্য লেবুর রস। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স নেই বলে লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর একটি চালনিতে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা দিয়ে চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই চালনি দিয়ে উপকরণগুলো চেলে নিতে হবে, তা না হলে এটা ফ্লপি হবে না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা চেলে নেব এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন। বেকিং পাউডার ছাড়া কিন্তু প্যানকেক হবে না। আমি এখানে বেকিং পাউডার পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ প্যানকেকে বেকিং পাউডারের পরিমাণ একটু বেশিই লাগে। এটাকে আমি ভালোভাবে চালনি দিয়ে চেলে নেব। অনেকে বলতে পারেন আমার কণ্ঠ আজকে এমন কেন? আমার আসলে সর্দি ঠান্ডার জন্য আমার কণ্ঠ একটু পরিবর্তন হয়ে গেছে। আমার এটা চালনি দিয়ে চালা হয়ে গেছে। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমার ব্যাটারে কিন্তু পানির পরিমাণ মানে একটু শুকনো শুকনো শক্ত শক্ত হয়েছে। এখানে আমি পানি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে এটাকে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একসাথে অনেকগুলো পানি ব্যবহার করা যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা খুব পাতলাও হয়নি, আবার অনেক ঘন হয়নি। এইভাবেই পারফেক্ট হয়েছে। আপনারা এইভাবেই পারফেক্ট করবেন। এরপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং লো হিটে দিয়ে দিয়েছি। আর অবশ্যই প্যানকেক লো হিটে বানাতে হবে, না হলে প্যানকেকটা পুড়ে যাবে। এরপর একটা গোল চামচ নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব। প্যানের ভেতর ব্যাটারটা এমনি গোল রাউন্ড শেপে চলে আসবে। 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। এরপর 1 মিনিট পর ঢাকনা তুলে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই পিঠটা খুব লাল হয়েছে। এইভাবে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নেব। খুবই ইজি এবং খুবই সহজ একটি রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।